হিন্দু মুসলমান দলিত আদিবাসী কাসেম সিদ্দিকী যদি চায়, তো ফুরফুরা শিল্পী যদি ভালোবেসে থাকে, তারা যদি চায়, তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান, অবশ্যই দাঁড়াবো। লোকসভা ভোটে দাঁড়াবো, হয়তো যদি বাড়িতে বিধানসভায় দাঁড়াবো। মানুষ যদি চায়, মানুষ যদি কাসেম সিদ্দিকীর হাত ধরে টানে, আমি রাজি আছি। হিন্দু মুসলমান যদি দলিত আদিবাসী আমাকে চাই যে পীর পরিবার থেকে আর একজন উঠে আসুক, আরো দুজন উঠে আসুক, আরো 3 জন 4 জন 5 জন উঠে আসুক, আমি ভাবে বলছি, আমি মানুষ যদি আমাকে চাই, মানুষ যেটার সঙ্গে আমাকে চয়েস করবে, মানুষ যেদিকে বলবে। আজ থেকে কিছুদিন আগে ওই শাহজাহান শেখ গোসাবা থেকে জলসা করে ফিরছিলাম, ওই কি বলে সরবেরিয়া বাজারের পার হয়ে ধামাকারি বাম দিকে আমাকে বোম ছুটলো। রাত 11:30 বাজে আমাকে বোম ছুটছি, আর আমি সরবেরিয়ার কাছে এসে বলেছি, আল্লাহ তুমি বিচার করো। আমার গাড়িতে বোম ছুটলো, আল্লাহ তুমি বিচার করো। বিচার কেমন শুরু হয়েছে দেখছেন না? আমি তিহারে যাচ্ছে, তিহারে ওর পাগলামি ঠান্ডা করে দেবে তিহার, শুনছেন? আবার কি বলেছিল যে গোসাবা এলাকায়, সন্দেশখালী এলাকায়, বাসন্তী এলাকায়, সরবেরিয়া এলাকায়, ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব জলসা করতে পারবে না, ধর্মসভা করতে পারবে না। এরে ফুরফুরা শরীফ পীর সাহেবদের তকদির তুই নাকি? রেজেকের মালিক আল্লাহ, রুজিক মালিক আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, আর তাকদীরের মালিকও আল্লাহ। তুই কি ওদের মুখ বন্ধ করবি রে খ্যাপা? আল্লাহ দেখছিস না কেমন করলো বিচার? ওই আরাবুল আজকে যাকে কান ধরে জেলে নিয়ে গেছে, ওই আরাবুল সোনপুর বাজারে আমার জলসা হচ্ছে, আমি জলসা করছি, মাইক করে এসে ফেলে দিল, পাত্রীগুলো লাঠি মেরে সব ভেঙে দিল, শ্রোতাদেরকে মারামারি মারতে শুরু করলো। শ্রোতারা দাঁড়িয়ে বলেছিল, আরাবুল তোর আল্লাহ বিচার কর, তুই ধর্মসভায় অত্যাচার করলি, নবীর জলসায় এসে অত্যাচার করলি, আল্লাহ তোকে মাফ করবে না। দেখলেন আজকে কি হচ্ছে বিচার? আল্লাহর বিচার একটু শুয়ে শুয়ে হয়। দেখেন, এই সরকারকে তো কাসেম সিদ্দিকী নিয়ে এসেছে, সিপিএম কে তাড়িয়েছে কে? কাসেম সিদ্দিকী। সিপিএম এরা অত্যাচার করেছিল, কাসেম সিদ্দিকী ধর্মতলায় প্রতিবাদ সভা করেছে, জীবনতলায় করেছে, হাড়ুয়াতে করেছি, মুর্শিদাবাদে বহরমপুরে করেছি, গড়বেতায় করেছি, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় করেছি, হলদিয়াতে আমরা করেছি, আমি করেছি, নরঘাট ব্রিজের কাছে আমি করেছি, কলকাতায় রেবন স্ট্রিটে আমি করেছি। সিপিএম পার্টিকে তাড়াবার আমরা নিয়ে এসছি। তুই কি আজকে সিপিএম পার্টির নেতারা আমার বাড়িতে ঝান্ডা তুলেছিল, আমার বাড়ির ছাতে, এবং তারা বলেছিল কাসেম সিদ্দিকীকে বের করো। কাসেম সিদ্দিকীর হাতে আমরা সিপিএমসি আসলো। মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন, আমার আব্বুর কাছে এসে দোয়া নিলে আব্বু বললেন, বাবা আমি একটা তাবিজ দিচ্ছি, তুমি এটা হাতে রাখবে, আল্লাহ তোমাকে বড় করবে। তবে বাবা মানুষের সঙ্গে দুশ্মনী করবে, মানুষের দোয়া দেবে। আমার আব্বুর কথা উনি রাখতে পারেন। আর একবার আমার আব্বুর সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেন, পীর আল্লামা আব্দুল্লাহ মানুষ শিখ একদম আসতেন নাকি? সিপিএম এর জবানাই ছিল, আসতেন। আজকে দোয়া নিতে আসলেন। আজকে ওনার কথাবার্তা শুনে, ওনার চালচরণ, ওনার বক্তব্য, উনি যেভাবে মানুষের সঙ্গে দুশ্মনী করছে, ওনার নেতারা যেভাবে চুরি করছে, আজকে আমার আব্বু বা আমরা সব ওনার পাশ থেকে সরে গিয়েছি। আর আমাদের প্রয়োজন নেই মানুষের সঙ্গে নেই। আজকে বলুন তো, ওনার নেতারা সব চোর। আজকে 5 জনকে ধরেছে, 10 জনকে ধরেছে, এদেরকে সবাইকে ধরুক। ইডি যদি এদের সবাইকে ধরে, সবাই জেল খাট। আমি বলে